আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হচ্ছে কারোবারি বান্দিশ দূর করার আমল। অর্থাৎ কারো যদি ব্যবসা বন্ধ হয়ে যায় অথবা কারো যদি চাকরি নষ্ট হয়ে যায় এবং এর কোনো বাহ্যিক কারণ না পাওয়া যায়, এবং এই সমস্যাগুলো বর্তমানে সমাজে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। অনেকের দেখা যায় যে বিজনেস অনেক ভালো চলছিল, ব্যবসা ভালো হচ্ছিল, আয় ভালো হচ্ছিল, কাস্টমার ভালো আসছিল, কিন্তু কোনো উল্লেখযোগ্য বাহ্যিক কারণ ছাড়াই সবগুলো ধ্বংস হয়ে যায়। প্রথমে দেখা যায় যে কাস্টমার কমছে, কিছুদিন পর দেখা যায় যে কাস্টমার কমতে কমতে এমন এমন অবস্থা হচ্ছে যে দিনে একটা কাস্টমারও আসছে না। এরপর আস্তে আস্তে একটা পর্যায়ে দেখা যায় যে দোকানই বন্ধ হয়ে যায়। তো এগুলো সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য যে কারণ, সেটা হচ্ছে কারোবারি বান্দিশ বা ব্যবসা বন্ধের জাদু। আসলে বান্দিশ বলতে কি বোঝায়? বান্দিশ বলতে বোঝায় বন্ধনকে। অর্থাৎ যদি আমরা একটা খোলা তালাকে বন্ধ করি, তো এটাও এক ধরনের বান্দিশ। ঠিক তেমনি ভাবে যদি কোনো বাচ্চার ব্রেনে বান্দিশ লাগানো হয়, তাহলে আগে যেমন সে পড়া সবক অন্য কিছু মুখস্থ করতে পারতো, এখন সে মুখস্থ করতে পারছে না বা পারে না। কারণ হচ্ছে তার দেমাগে অথবা তার ব্রেনে একটা বান্দিশ লাগানো হয়েছে অথবা বন্ধন লাগানো হয়েছে। ঠিক তেমনি ভাবে কারোবারি বান্দিশ অথবা ব্যবসার বান্দিশটা এমন একটা বান্দিশ যার মাধ্যমে ব্যবসা অথবা কারোবার বন্ধ হয়ে যায় বা তার মধ্যে বন্ধন লাগানো হয়ে যায়, এক কথায় বন্ধন লেগে যায়। তো এই সমস্যা যদি হয়, তাহলে দেখা যায় যে আস্তে 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 আয় উন্নতি এবং আরো যত সমস্যা আছে, এই সমস্যাগুলো দেখা দেয়। প্রথমে কারোবারি বান্দিশের আকার ধারণ করে, প্রথমে বিজনেস বন্ধ হয়, তারপর কিছুদিন পর কারো যদি চাকরি থাকে এর পাশাপাশি চাকরি নষ্ট হয়, তারপর পরিবারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, তারপর একটা পর্যায়ে সমস্যা হতে 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 ব্যক্তিটা নিঃস্ব হয়ে যায়। তো এই সমস্যাগুলোর অনেক ক্ষেত্রেই শুরু হয় কারোবারি বান্দিশ থেকে। বাকি আলাদা আলাদা ভাবে কিন্তু অন্য কিছুর উপরও বান্দিশ লাগানো হয়। তো আজকে আমরা কারোবারি বান্দিশ ধ্বংস করার আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো কারোবারি বান্দিশ ধ্বংস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতির নাম সম্বলিত নকশা, ইয়া ফাত্তাহু, এবং কোরআনে মাজিদের সূরা তারিকের শেষের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই নকশাটি লিখে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার নিয়ম হচ্ছে, ফজরের নামাজের পর সবুজ কালি দিয়ে 2 পিস নকশা লিখতে হবে। 1 পিস লিখে নিজের ডান হাতের বাজুতে ব্যবহার করতে হবে এবং অপর পিস কর্মস্থলে লাগাতে হবে। কর্মস্থলের এমন জায়গায় লাগাতে হবে যেখানে মানুষের নজর পড়ে না, এবং 4 ইঞ্চি পরিমাণ 4 পিস পেরেক নিতে হবে, যার প্রত্যেকটার উপর 25 বার করে এই আয়াত, অর্থাৎ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই আয়াতটি পড়ে দম দিতে হবে এবং কর্মস্থলের চারপাশে অর্থাৎ 4 কোণে গেড়ে দিতে হবে। এবং আল্লাহ তাআলার উক্ত সিফাতি নাম অর্থাৎ ইয়া ফাত্তাহু প্রতিদিন যে কোনো সময় 313 বার পড়তে হবে। অর্থাৎ ফজর থেকে মাগরিব পর্যন্ত যে কোনো সময় 313 বার পড়তে হবে। তাহলে আশা করা যায় কারোবারি বান্দিশ পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস বিজনেস, অর্থাৎ যে বিজনেস ধ্বংস হয়ে গিয়েছিল, যে আয় উন্নতি নষ্ট হয়ে গিয়েছিল, কাস্টমার যেই পরিমাণ আসতেছিল না, অর্থাৎ কাস্টমার আসা বন্ধ হয়ে গিয়েছিল, সবকিছু ঠিক হয়ে যাবে এবং ব্যবসা আস্তে আস্তে চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং ব্যবসায় বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।